আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে শতকরা হিসাব অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে ম্যাথটি নিয়ে কথা বলবো সেটি বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ধরনের ম্যাথগুলো আমরা পরীক্ষায় সবচেয়ে বেশি কনফিউজড করে ফেলি। তো আসুন কথা না বাড়িয়ে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি নিয়ে বিস্তারিত বলা যাক। তো আজকে যে এই অঙ্কটি আমরা বোর্ডের সামনে তুলে রেখেছি সেটা হচ্ছে রাহুলের আয় আসমার আয় অপেক্ষা 25% বেশি। এখন বলছে আসমার আয় রাহুলের আয় অপেক্ষা কত কম। একটা জিনিস দেখেন, এখানে কিন্তু তুলনা করছে, অর্থাৎ আমার বেতন আরেকজনের বেতনের থেকে বেশি। এখন আমাকে প্রশ্ন করা হচ্ছে তার থেকে আমার বেতন কত কম। এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রায় আসে। এই ধরনের অঙ্ক যারা বিসিএস সহ অন্যান্য চাকরি প্রিপারেশন নিচ্ছেন বা ম্যাথগুলো সমাধান করতেছেন, আরেকটা অঙ্ক কিন্তু এরকম আসে যে কয়ের বেতন খ অপেক্ষা এত বেশি, ক্ষয়ের বেতন ক অপেক্ষা কত কম। এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রায় আসে। তো এই ধরনের অঙ্কগুলো সমাধানের ক্ষেত্রে একটা টেকনিক আপনাদের মনে রাখতে হবে। সেই টেকনিকটি হচ্ছে যে শতকরা কত কম বা বেশি সেটা মাথা রাখবেন। শতকরা কত কম বা কত বেশি বা শতকরা কত কম, এটার সাথে কী করবেন, 100-র সাথে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেটা গুণ করবেন। গুণ করার পরে 100-র সাথে উক্ত শতকরাটা আবার কি করতে হবে, যোগ করতে হবে। মাথায় থাকবে? তো শতকরা কত কম বা কত বেশি, অর্থাৎ আয় বেশি হলে তার থেকে আবার কম, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যে টেকনিকটি, সেই টেকনিকটি হচ্ছে শতকরা কত কম বা বেশি সমান সমান 100 ইন্টু শতকরা কত বেশি দেওয়া আছে ভাগ 100 যোগ শতকরা কত বেশি দেওয়া আছে বা কত কম বা বেশি দেওয়া আছে। সেটা যদি আপনারা মনে রাখতে পারেন বা এই টেকনিকটি যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে আপনারা এই ধরনের যত অঙ্ক, অর্থাৎ তুলনার বেতনের কম বেশি বা তুলনা যদি শতকরা হিসাব বের করতে বলে তাহলে খুবই সহজে বের করতে পারবেন। তো আমরা যেটা এখন বের করি, তাহলে 100 গুণন 25 ভাগ 125, তাহলে 25 পাঁচে 125, 20 পাঁচে 100, তাহলে আমাদের কত হলো 20%। তাহলে আসমার আয় রাহুলের আয় অপেক্ষা 20% কম। তো এখানে কিন্তু রাহুলের আয় আসমার আয় অপেক্ষা 25% বেশি, এখান থেকেই কিন্তু আসলে শেষ নয়। এখানে আবার বলছে তার বেতন আসমার যে রাহুলের যে বেশি আসমার থেকে, তাহলে আসমার কম কত। এটা এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রায় আসে। তো এই ধরনের অঙ্কগুলো সমাধানের ক্ষেত্রে যে টেকনিকটি, সেই টেকনিকটি হচ্ছে শতকরা কত কম বা বেশি সমান সমান 100 ইন্টু, যেহেতু আমরা শতকরার অঙ্কে প্রায় 100 নিয়ে আসি, তাহলে 100 ইন্টু শতকরা কত বেশি দেওয়া আছে সেটা ভাগ 100 যোগ শতকরা কত বেশি দেওয়া আছে সেটা। যদি এই টেকনিকটি আপনারা মনে রাখতে পারেন, তাহলে এই সংক্রান্ত যত অঙ্ক আছে সমাধান করতে পারবেন মাত্র 1 সেকেন্ডের মধ্যেই, বা প্রশ্ন দেখে উত্তর বলে দিতে পারবেন। তো টেকনিকটি কেমন লাগলো বা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।